যদি একবারে না দিতে পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিবেন। একটা পান যদি চাষতলা চা যদি খান, একটা পানের দাম কত? জোরে কম। চা যদি খান কয় টাকা? সিগারেট খাইলে কয় টাকা? তাহলে পান খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা। তাহলে দিন আপনার যদি খান একবার 15 টাকা হয়, দিন 2 টাকা পায়, 1 মাসে করে জমা করলে মাসে 100 হয়। আর 10 মাসে 100 টাকা যে ব্যাংক চালা সে দিতে পারবে। এরপরে মাঠে ঘাটে কাজ করে সেও দিতে পারবে, ব্যবসা করে সেও দিতে পারবে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, একটু হাত তোলেন। বানিয়াগাতি আলামিন নারে তাকবীর। বানিয়াগাতি আলামিন ভাই 1000 টাকা কর মারহাবা। আল্লাহ বানিয়াগাতি আলামিন ভাই 1000 টাকা দান করলো, খুব তাড়াতাড়ি দেন আল্লাহ, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ maaf করো, খুব তাড়াতাড়ি দেন। দোয়া করি বলেছি তো ওটা তো দিছেন, আর দিবেন না। জানেন আপনারা নাম মনে হয় লাগবে না। আচ্ছা দোয়া করি নাই। একবার দেখ। হ্যাঁ দেন, হ্যাঁ দেন। বানিয়াগাতি থেকে আরো একজন দিয়েছে 700 টাকা। বানিয়াকান্দি থেকে আরেকজন 700 টাকা দান করছে। বানিয়াগাতি থেকে 700 টাকা মারহাবা কর। আল্লাহ 700 টাকা দান করছে, তুমি কবুল করো। আর নাম মনে নাই, সর্বমোট অনেক কোটি টাকা দান করছে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন লা ইলাহা। আচ্ছা একজন ব্যক্তি 1000 টাকা দেওয়ার মতো লোক নাই, সবকে দিয়ে দিচ্ছে। নারে তাকবীর। দানবীর বাবলু সরকার দোয়া করা দরকার। দান করতে 500 টাকা পকেট দানে হয় না, পাকা নবীর সাথে করা দিয়ে দেখা কম। আমি 10টা মিনিট সময় দেবো, তা বাদে ওয়াজের কাছে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা পিছন থেকে একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দেবো। এ যুবক অনেক টাকা অনেক পয়সা অনেক মেয়েদের মোবাইলে ফ্যাক্সিলেট করে দিছ, কাজে লাগে না। আব্দুর রশিদ সরকার শিক্ষা অফিসার উল্লাপাড়া থেকে দিয়েছে 2000 টাকা। নারে আব্দুল রশিদ সরকার উল্লাপাড়া থেকে 2000 টাকা কাল মারহাবা। নারে তাকবীর। আব্দুল রশিদ সরকার আল্লাহ উল্লাপাড়া বাড়ি। আমি বাচ্চাদের দোয়া না করে কি পারে আল্লাহ দান করতে 2000 টাকা। আল্লাহ তুমি দান করুন, কর্মের সবগুলো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদা হইয়া পাগলে আল্লাহ আবুখানা বাগে জান্নাত বানাইয়া দাও। জোরে জোরে বলুন মারহাবা। কি কয় জোরে কোন মারহাবা। আমি জীবনে একদিন মদিনায় যাব, বলুন জীবনে একদিন মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। জোরে কোন মারহাবা। নারে একবার ঠান্ডা গেলেন 1000 টাকা দেওয়ার মতো একজন নাই। শোনেন আমাকে বাধ্য করেন না নাম ধরে ডাকতে। এই দিক থেকে একদিকে যাও, ওদিক থেকে যাও, তারপর আস্তে আস্তে একজন করে এসে কও, যদি কেউ থাকো দেখতে খারাপ দেখা যাচ্ছে। 1000 টাকা দেওয়ার মতো একটা লোক আছে? একজন হাত তোলেন তো দেখি 1000 টাকা কে দিবে। কি নাম? জয়নাল মোল্লা। দেখছেন এই যে শত শত মানুষের মধ্যে জয়নাল মোল্লাকে আল্লাহ মনোনীত করছে। জোরে করে মারবো। নারাই তাকবীর। দানবীর জয়নাল ভাই, মীর মুজাহিদ জয়নাল ভাই 1000 টাকা কর মারহাবা। আল্লাহ জয়নাল ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ আমার কাছে দান করলাম, আল্লাহ দান তোমাকে কবুল করবে। খাওয়াই নাই যারা পয়সা শোধ করি নাই কে। শোনেন যারা চা বেচে সত্যি করে শোনেন, আমি যতটুকু গবেষণা করে পাচ্ছি যারা চা বিক্রি করে সহজে আল্লাহর বেহেশতে দেখে যাবে। হ্যাঁ তুই দোকান কেন? আপনি তা বলবেন যে 1 কাপ চা দেন, ওকে 1 কাপ দেয় না, হাফ কাপ দেয়। নারে তাকবীর। গোলাম ভাই এক মন বুট চিল্লা কোন মারহাবা। আল্লাহ গোলাম ভাই দান করলো 1 মন বুট।
আল্লাহ তুমি দানটা কবুল করে নাও আল্লাহ মনের আশা পুরো করে দাও খেতে বছর বৃদ্ধি করে দিও বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে দাও আল্লাহ বানাও কোন আমি আমার ভাইজান আপনার নাম জানি কি আব্দুল সালাম ভাই পান খুলে দোয়া করে যায় আব্দুল সালাম ভাই তো আমার সাথে যোগাযোগ করছে তাই না ভাই দেখছেন আহারে 500 টাকা দান করছে আম্মা পাঠাইছে এই দানটা কবুল করো আম্মা বেটার কাছে দিছে বেটা দিছে হুজুরের কাছে আল্লাহ মায়ের বেটার মধ্যে মহব্বত পয়দা করে দিও আল্লাহ ভাইজান যেন মায়ের খেদমত করতে পারে জোরে জোরে বল আমিন আচ্ছা খালি একজনই 1000 টাকা দিয়েছে 2 নম্বরে কি আমি 10 জন ব্যক্তি চাইছি 10 জনের কাছে 10,000 টাকা চাইছি আর একজন ব্যক্তি হাত তোলে হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দেব একজন হাত তোলে এই পাশে একজন নাই এটা হাত তোলে তো দেখি শীতের মধ্যে কষ্ট হতেছে না মুখ দিয়েই কর নারে আব্দুল মুমিন 3000 টাকা কান মারহাবা আরো জোরে কান মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহ আব্দুল মুমিন 3000 টাকা দান করলে বাইত খানা বিনা করেছে আল্লাহ গো আল্লাহ তুমি একটা বেটা দান করেছো বেটাকে তুমি সুস্থ রাখিও বাবা বিদেশে আল্লাহ বিদেশে তুমি সুস্থ রাখিও আল্লাহ আব্দুল মুমিনদের মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন একজন 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জোরে জোরে কোন আমিন কি নাম ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার 5000 টাকা জোরে কোন মারহাবা 5000 টাকা তাই ইঞ্জিনিয়ার ওমর ফারুক এখানে আছে ওমর ফারুক কই ভাই আর 5000 টাকা দেন আপনি ইঞ্জিনিয়ার মানুষ পান খুলে আমরা দোয়া করবো ভাইজান যদি আরো 5000 টাকা পরে দেয় আপনার রাত খুশি তো খুশি কারাকারিতে হাত তোলেন তো দেখি আপনি একটু তোলেন আচ্ছা নারে ইঞ্জিনিয়ার সাহেব ওমর ফারুক 5000 নগদ 5000 অর্থাৎ সর্বমোট 10,000 টাকা কোন মারহাবা আপনারা মুনাজাত করি আল্লাহ যুবক মানুষ ইঞ্জিনিয়ার সাহেব ওমর ফারুক আল্লাহ 10,000 টাকা দান করো আল্লাহ রে ওমর ফারুকের দানটা তুমি কবুল করে নাও এই ওমর ফারুককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিও আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দিও গভীর রজনীতে আল্লাহ শত শত বান্দা বান্দী নিয়ে দোয়া করি আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ কামাই রুজি বরকত দিও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও মা বাবার খেদমত করতে পারি তৌহিদ দিও ইজ্জত বাড়াইও বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন আলিম সরকার 2000 টাকা কোন মারহাবা আকবর আলী সরকার 2000 টাকা কোন মারহাবা ওনার তিন ভাই আচ্ছা দুইজন দিলে 2000 করে আর একজন 1000 টাকা দিল ওনারও 2000 করে যা কি কোন হ্যাঁ ওনা কোনে গেছে আব্দুল রাজ্জাক না আব্দুল রাজ্জাক ভাই কি এখানে আছে পিছনে আছে কই আব্দুল রাজ্জাক ভাই এ আব্দুল রাজ্জাক ভাই আমি বলবো আব্দুল রাজ্জাক ভাই আপনারা বলবেন দেখতে চাই আব্দুল রাজ্জাক ভাই না আসলি তো দেখবে ওনাকে শুনতেছে না হেঁটে বড় না তালি দুই ভাই দিছে 2000 করে উনি 1000 টাকা আপনাদেরকে মানিলেন আমি দোয়া করি তাহলে মানেন না আমি বলবো মানি না আপনারা বলো মানবো না মানি না এ কি মানুষ মানি না কয় হাজার 2000 দিলে খুশি আচ্ছা লেখেন উনি শুনতেছে তো লেখেন উনি না দেয় পরে আমার কাছে রিং দিয়ে আমি দিয়ে দেবো আব্দুল রাজ্জাক মিয়া রাফসারি
তিন ভাই মিলিয়ে 6000 টাকা জনগণ মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য খোদা তুমি হয়ে যাবে না আল্লাহ আব্দুল রাজ্জাক মিয়া তিন ভাই মিলিয়ে প্রত্যেক ভাই মিলে আল্লাহ 2000 করে আল্লাহ তিন ভাই 6000 টাকা দান করলো আল্লাহ এই দানটা কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও কোন আমিন এই দুনিয়া থাকবে না শুনেন এই যে রাজ্জাক ভাই দোয়া করে দিলাম 2000 টাকা মারহাবা কর আর যদি কাজ দেব না ওই দোয়া জানি ফেরত দে কি কর স্বীকার করেছে জোরকন মারহাবা স্বীকার করছে আমরাও দোয়া করে দিছি আর যদি না স্বীকার করে এখানে আসুক প্রত্যেকটা লোকের দোয়া ফেরত দিই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন মারহাবা কোন শুনেন আমি কল একবার আসিনি এখানে আরো কয়েকবার আইছি এই এলাকায় টাকা যদি না দেন আমি বাধ্য হব আপনাদের নাম ধরে ডাকতে নইলে অপমানের ঠেলার মুখ দেখা দেবে রিপন ভাই 500 নগদ কত বাকি না বাকি দিও দরকার একই দেবে কে বাকি কে দেখেন না না এটা নগদের মধ্যে চলে গেল বাকির মধ্যে 2000 লেখেন তো আপনি রিপন ভাই কই লেখেন দেখছেন আরে ভাই আমরা তো মানুষের মন বুঝি আর তিনিও জানে যে বাচ্চা অন্তরের কাছে গেলে 500 আবদার করবে মারা বাধ্য করে কর নারায়ণ দানো পীর রিপন ভাই মীর মুজাহিদের রিপন ভাই 500 নগদ 2000 বাকি জোরকান মারহাবা আব্দুল মুনাজাত করি দোয়া করে দাম দরগাহি ইলাহি হায়াতু দুনু তুইল মিতারা আল্লাহ রিপন ভাই আল্লাহ 2000 টাকা নোট বাকি আর 500 নগদ দান করছে কোন শীতের মধ্যে তোমার বান্দারা দুইটা হাত তুলছে আল্লাহ কেন আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করিবে না আল্লাহ রিপন ভাইয়ের দান তুমি কবুল করো আল্লাহ নামাজ হিসেবে কবুল করো মক্কা মদিনার মুসাফির বানাও জোরকান আমিন এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন রে তোর ভাঙবে রে বাজার দানবীর উজ্জ্বল ভাই আল্লাহ রে আচ্ছা আমি মানুষ পাশে আপনার বেটা চাও না পুরুষ না না পুরুষ যদি হয় এইরকম করে তার আওয়াজ হয় কে যে দান করবে আর যারা মারহাবা মাশাআল্লাহ বলবে সমান নাকি কে দিবে আল্লাহ আচ্ছা নেকির দরকার আছে না না আছে নারায়ণ ভুট্টা কি জেলে দিলে নাম ভুলে গেলাম নারায়ণ উজ্জ্বল ভাই একবার ভুট্টা জোরে কান মারহাবা আল্লাহ উজ্জ্বল ভাই আপনি ভুট্টা দান করছেন আল্লাহ উজ্জ্বল ভাই দান তুমি কবুল করো উজ্জ্বলের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ বরকত দাও জোরে কান আল্লাহুম্মা আমিন দোনো দিয়ে মনরে বোঝে আল্লাহ বোঝে বেটা দিয়া ফকির বেয়া নাইয়া বুঝা আল্লাহ সোলা কান্দে দিয়া আর কে দিছে শুনেন ওয়াজ যদি বাজিয়ে দেন আমার বলে একটুকু দোষ নেই দোষ আপনাদের তাড়াতাড়ি করবেন আমি ওয়াজ শুরু করে দেবো তাড়াতাড়ি করতে যদি আজকে টাইম যদি ওভার হওয়া যায় আমি আজকে হলো 6 তারিখ 15 তারিখ 16 তারিখ হলে আমি ওয়াজই করবো না করবে নিলে আবার টাকা কারণ আমার চুক্তি হলো 12 তারিখে কত তারিখে 15 তারিখে 15 তারিখ পর্যন্ত আমার চুক্তি হ্যাঁ 15 তারিখ দিয়ে দিয়েছি যেই 12টা বাদ দিবে এই 16 তারিখ করে দেবে তখন কোন মাল দেওয়া লাগবে আমার মানুষ তো মালের লেগে পাগল হ্যাঁ না টাইম তারিখ বাও এই তো ভাই বুঝছি আচ্ছা হ্যাঁ দেন আমার কাছে দেন ওর নাম কি আনসার ভাই এদিকে
শোনেন এই এই মসজিদের কেসিয়ার সেক্রেটারির সভাপতি হওয়া নসিব লাগবে কথা কয় না কথা কয় না কয় হাজার টাকা 5,000 কিসের 2,000 কিসের 2,000 2,000 মানে মানি না 5,000 দিলে মানবেন তো আচ্ছা 5 মাস পরে দিবে কি নাম আপনি নারে কেসিয়ার না সভাপতি নারে আনসার আলী সরকার কেসিয়ার সাহেব 5,000 টাকা কর মারহাবা নারায়ে তাকবীর 5,000 টাকা কেসিয়ার সরকার মারহাবা আপনি মনে দত করি আল্লাহুম্মা আমিন দোয়া করে দাও দরগাহে ইলাহি আয়াত দৌলত ইলমে দাও আল্লাহ তুমি সব মানুষকে কেসিয়ার বানাও না আল্লাহ তুমি যারে মনোনীত করো তারে মসজিদের কেসিয়ার বানাও দর্দশীল যারে তুমি পাও তারে কেসিয়ার বানাও আল্লাহ কেসিয়ার সাহেব 5,000 টাকা দান করলো আল্লাহ দান কবুল করো মনের সবুর করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা আল্লাহ তুমি বরকত দিয়ে দিও ও মাওলা আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন আচ্ছা কমিটির সেক্রেটারি কই সেক্রেটারি কি ভাই আপনি আপনি আপনার থেকে শুরু করুন হ্যাঁ বুঝলাম না আপনি সভাপতি কই ছিল নাইকা কোনে কোনে আপনি সভাপতি না না এটা এটা মাহফিলের সভাপতি বর্তমান বানাইছে কিন্তু আসল সভাপতি এটা এসে গেছে আলহামদুলিল্লাহ মারহাবাতে জোরে কর সভাপতি সাহেবের জ্ঞান আছে মাল নিয়েই এসেছে মারহাবাতে জোরে কর আমার মনে হয় আপনাদের গ্রামের মধ্যে এনাই মনে হয় বয়স্ক দেখতেছে না না এনা এখন খালি দিয়েই দেবে কারণ কখন নিঃশ্বাস চলে যাবে এই হাতে হাদি সাহেব কত মানুষের জানাজা নামাজ পড়েছে সেই জানে অগণিত এলাকার কত মানুষ এত ছোট মানুষও চলে গেছে আল্লাহ তাকে বাঁচা রাখছে আমি হাদি সাহেবের জন্য সভাপতির জন্য দোয়া করি আল্লাহ যেন আরো দীর্ঘ হায়াত দান করে কারণ আমি ওনার সভাপতির দায়িত্ব থেকে উনি হইতেছে জালসার আমরা যতদিন আছে মুরব্বি হিসেবে আমরা রাখি আলহামদুলিল্লাহ কাগজ কলমের হিসাবে ওনার ভাইস্তে হিসাব আমাকে দিছে কিন্তু আমার মাল অত নাই আচ্ছা দেব কি ইনশাআল্লাহ ওনার কাছ থেকে এটা আছে ওনার ছেলে প্রফেসর স্যার কিছু আবদার করে নিয়ে এনে কত দিছে কত 25,000 ওনা কি করে আচ্ছা আমি আর আবদার করবো না শোনেন আমার আবদারের দরকার নাই আর 5,000 পুরে দিয়ে 30 করে দিয়ে আমি মেনে নেবো কারণ 30 মাসে 30টা রোজা মাসে আপনার এক মাসে 30টা রোজা কে দিছে আল্লাহ জোরকন আমি আবদার করলাম 5 মাস পরে জানি আর 5,000 টাকা 30,000 টাকা জানি পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এই রোজা এসে আল্লাহর কাছে বলবে আল্লাহ 30 দিন বিনা 30,000 টাকা দান করছে জাহান্নামে যাই দেব না জান্নাতে না জোরকন সুবহানাল্লাহ আর 5,000 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আবার পরে দিব একটা কথা শুনি সেটা হলো এই আনসার ভাই আছে আমরা যেহেতু জালসারিয়া 5,000 টাকা তোমার সংসার থেকে বাইর করে একটা ব্যাপার না তোমরা যদি না হরো তাহলে আমরা তোমাকে ভাব মানি তোমরা যদি না হরো তাহলে আমরা কি করব না তা না আমি জীবনে এবার সাথে দেখা হয়েছে কি না হয়েছে আর যাবার জীবনে হবে কি না হবে মরিও দেবে আমি আল্লাহর মানুষ 5,000 টাকা ছিল 5,000 টাকা কি কিছুই নেই 5,000 টাকা মিলে দাও আবার কবে ভাঙিয়ে চলে গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখেন 25,000 টাকা সভাপতি সাহেব মারহাবা আর ওজোর কোন মারহাবা হাতে মনাজাত করি আল্লাহ সভাপতি সাহেব 25,000 টাকা দান করলেন আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের तमाम গুনাহ maaf করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ মুরব্বি মানুষ আল্লাহ এই
রাধুনিতে মুরব্বিক নিয়ে হাত তুলছি আল্লাহ এই দান কবুল করব সংসারে বরকত দিয়ে দিও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও কারণ আমি আর সেক্রেটারি ভাই কর আপনি কর নতুন জয়েন করলি তো আচ্ছা দেন আপনি নতুন জয়েন করতে নতুন ভাবে দেন 3000 কইতেছি না না দুই বেটা সরকারি চাকরি দুই বেটা কি তার ব্যাপার টাকা দেয় এই আমি বুঝছি 5000 হবে না না 5000 করবো না জানে ওই যে দরার কাম শেষ করে 5000 টাকা লেখেন না আপনি না দেন 2000 টাকা আমি দেব লেখেন হ্যাঁ 5000 দিবেন নারে তানবীর সেক্রেটারি সাহেব 5000 টাকা কান মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহ সেক্রেটারি সাহেব 5000 টাকা দান করছেন আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও আল্লাহ মসজিদের জন্য খেদমত করতে পারে তুমি তৌহিদ দিয়ে দিও বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও কারণ আমি সহকারী সেক্রেটারি কে আচ্ছা সহকারী সেক্রেটারি এখানে আছে না বাইরে আছে এখানে আছে ওনার কোল ব্যবহার আগে এসে থাকে আছে কও শফিকুল ইসলাম এ শফিকুল ভাই আছে কই শফিকুল ভাই কই আপনি এদিকে 2000 আচ্ছা শফিকুল ভাই 2000 নারায়ণ শফিকুল ইসলাম 2000 টাকা কার মারহাবা হাততালি মুনাজাত করি আল্লাহ সহসেরকে দাঁড়ি আল্লাহ শফিকুল ভাই 2000 টাকা দান করলেন আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও কারণ আমি বর্তমান সভাপতি এবং ইমাম আচ্ছা ইমাম থেকে ফারিক হইলে সভাপতি কাগজ কলম হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে একবারে দিতে পারবো না তবে পরিশোধ করব বছরে 5000 টাকা আলহামদুলিল্লাহ যে ইমামের এই ইমাম মানুষ মসজিদের ইমাম যে বেতন দেয় হ্যাঁ বাংলাদেশের এত গজব করার মূল কারণ হচ্ছে ইমামদের কোনো মূল্যায়ন নাই সব জিনিসের দাম বাড়ছে এই বাংলাদেশে কোরআন শরীফ ছিল বলতেছে বাংলাদেশে ওই দিন আপনার এই শান্তি আসবে যেদিন প্রত্যেকটা মসজিদের ইমাম করে বেতন বাড়বে এখন আর কথা বলবেন না হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ নেককার একটা পরহেজগার ইমাম বানায় দেন ইমাম মানে নেতা এই ইমাম এক দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়া এরপরে বাথরুম ও টয়লেটও সাফ করা কথা বলা দেশে কত বাজবে না কি আসবে মানে একজন ইমামের বেতন দিচ্ছে 5000 টাকা কয় হাজার 5000 টাকা দিয়ে ওনার ছেলে চাকরি পাইবে 50000 টাকা বেতন আচ্ছা বলতেছে 200 টাকা দিলে মজুর দোয়া করেন আমার ছেলে জানে 2000 টাকা 50000 টাকা বেতন জানি আরো র্যাঙ্ক বাড়ে যে বলতেছে যে আমার বেতন বাড়ালেন না কয় না মসজিদে অনেক কাজ আছে আপনি 5000 টাকা দিলে ওই 5000 টাকার বরকত আছে 5000 টাকা যদি বরকত হয় তাহলে তোর ছেলের 50000 আমার দে আর আমার বরকত তুমি নি বর্তমান সভাপতি সাহেব ইমাম সাহেব 5000 টাকা কাম মারহাবা আল্লাহ মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাই জানে মা মানুষ মাওলা 5000 টাকা দান করলো আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ বংশের মধ্যে টাকা যারা বিদায় হইয়া আল্লাহ কবরের মধ্যে কবরখানা ভাগে জান্নাত বানাও জোরে করুন আমিন দর্শন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাই আছে সদস্য আছে যারা আচ্ছা মসজিদের সদস্য কারা নাম কি আলাউদ্দিন ফরিদ ফনি আলাউদ্দিন ভাই কই কই দেরি করেন কে কাম সারা হয়েছে তাহলে আমার কাছে কিছু দিবেন না
ওনার ছেলে ইঞ্জিনিয়ার যে ফারুক হোসেন উনি দিছে। ও আলহামদুলিল্লাহ, জোরকার মারহাবা। মানে যে দিছে তাই যে ধরতেছে, যে দেয় নাই তার কথা স্মরণ করতেছে না। হ্যাঁ, বড় ব্যাপারী, বড় ব্যাপারে কি রায়হান, ও রায়হান ভাই কই? ইনশাআল্লাহ রায়হান ভাই এদিকে এসে। আইসো বাবা, আইসো আমার বাইসতে। হ্যাঁ, আসতে মারহাবা কর। কিসের ব্যাপারে গরু? আইসো বাবা, আইসো তো করে তুমি আইসো। ও হরকে কিছু করব না, আমি কিচ্ছু করব না, আপনি খুশি আর যা দেন আমার ইজ্জতের খাতিরে। এখন না দেন বাকি দেন, আমি কি আপনার কাছে চাপ দিছি যে ৫০০০ দিতে হবে কি ৫০০০ ১০০০০ দেওয়া লাগবে না, দিবে তাই দেখছেন ইজ্জত। ৭০০০ কি নাম? রায়হান নারে ওর বাবার দানবীর রঘুবলী সরকার ৭০০০ টাকা কন্যার হাওয়া হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা মিন দরকারে দাম দরগাহে ইলাহি এত দৌলত ইলমে দারাতে আল্লাহ রঘুবলী সরকার আল্লাহ পক্ষ থেকে ৭০০০ টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দে আল্লাহ। বংশের মধ্যে থেকে যেন বিদায় হইয়া কবরে আর কবরে আযাব দিও না আল্লাহ। ব্যবসা করা সুন্নাত, এই ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দিও, জোরকান আমিন। আব্দুল জলিল ভাই, আব্দুল জলিল ভাই কে আছে? কই জলিল ভাই? না, আব্দুল জলিল ভাই থাক, কোনে থাক, তাও আসতেছে না রে, চিন্তা করতেছে। এটা ডাক দেন তো, আমি বলবো আব্দুল জলিল দেরি করে আছে, নাম ফুটে উঠু আব্দুল জলিল ভাই, জলিল ভাই না আসলে তো দেখবে। ওরও দেখো সমস্যা নাই। কই এদিকে এসে দেখে খবর কি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোসাফা ২ হাত দিয়ে করা লাগে, এটা আহলে হাদিস করবে ১ হাত দিয়ে, আর ইহুদিরা করবে 1 হাত দিয়ে। ইহুদি আর হাদিস থেকে মিল আছে। মানে খুশি মনে আমার জানি কিচ্ছু বলা না লাগে, আর আমি জানি আমার বলা রাস্তা আপনি ধুবেন না, এটা আমি জানি। কি বললেন না আগে কি বলছেন? ২০০০ টাকা ২ বছর না, আপনি ২০০০ টাকার কথা বলেন নাই, আপনার মন বলতেছে দেই, আর আপনার মুখ দিয়ে ছাপাইতেছেন ২০০০ টাকাই হবে। দেখেন ২০০০ কি নাম? আব্দুল জলিল ভাই ২০০০ টাকা সিরে সিরে দিন। হ্যাঁ সিরে সিরে দিন, আমরা সিরে লাগে ভাই। দেখেন ২০০০ নারে তাকবীর। দানবীর আব্দুল জলিল ভাই ২০০০ টাকা কোন মারহাবা। আব্দুল মুনাজাত করি আল্লাহ, আব্দুল জলিল ভাই ২০০০ টাকা দান করছে আল্লাহ, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, নামাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। বেটা বেটি যারা আল্লাহ বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ সুস্থ রাখিও, লক্ষ লক্ষ টাকা কামাই করো, তো দাও সকলে পান আমিন। মজিদ ভাই কই? আব্দুল মজিদ ভাই, আব্দুল মজিদ নাই, আব্দুল মজিদ ভাই কই? সহসভাপতি আব্দুল মজিদ ভাই নাই, এই মার্কেটের মালিক। মার্কেটের মালিক ভাই একটু আইসা তো দেখি। আসো, আর কেউ জানে টাইনিয়ে ধরেন না, থাক উনি আসবে ইনশাআল্লাহ, আসবে আসতেছে দেখছেন না, অনেক টানে দেবে কেডা? আল্লাহ পথে যে আছে পিছন থেকে টানে ধরে শয়তান, উনি আসবে যাচ্ছে, শয়তান বলতেছে যাস না, শয়তানকে উপেক্ষা করে তখন আসতেছে, আল্লাহ পিছনের গুলো মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আসলেন একবারে লেট করে আসলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেন আমি কিচ্ছুই বলবো না, আপনি যা দেন। আমরা এগিয়ে গেছি, আপনি পিছন যাবেন। ৫০০০ দেখছেন। সহসভাপতি কি নাম? আব্দুল মজিদ, আব্দুল মজিদ সরকার, জোরকর মারহাবা। সহসভাপতি আব্দুল মজিদ সরকার ৫০০০ টাকা কার মারহাবা। নারায়ে তাকবীর,
আব্দুল মজিদ সরকার ৫,০০০ টাকা কালমার হাওয়া হাত তুলে মোনাজাত করি আল্লাহ আব্দুল আবদার করার আগে আল্লাহ ৫,০০০ টাকা দিছে আমার আত্মা ভরে গেল আল্লাহ গো প্রাণ খুলে দোয়া করি আব্দুল মজিদ ভাই ৫,০০০ টাকা দান করছে তুমি কবুল করে নিও আল্লাহ সংসারে বরকত দিও ইজ্জতটা তুমি বাড়িয়ে দিও রে আল্লাহ আল্লাহ ও মাওলানা আমাদের হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন 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 আল্লাহ আমিন দানকারীরা আব্দুল মুমিন ভাই নাই আব্দুল মুমিন ভাই কই তোতা ভাই কি করা যায় আব্দুল মুমিন ভাই নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ শান্তার ভাই আর তোতা ভাই আর শান্তাহার ভাই নামে কোন মানুষ যে কোরআনের মাহফিলে জীবনে আছে দেখছেন আমার জীবনে আমি দেখিনি না কারবারি নাম জানি লিলাম আমি না না মুমিন ভাই আব্দুল মুমিন ভাই কই দিয়ে গেছে কাটতে দিছে শান্তাহার ভাই কই না শান্তাহার ভাই নাই কই তাবরের কাছে আসুক আচ্ছা 10 বস্তা সিমেন্ট দেন তো দেখি 1 বস্তা করে দেন শোনেন রাত করে শেষের দিক অনেক রাত হয়ে গেছে দেখেন আমি রাত 12টা পর্যন্ত আলোচনা করবো মারহাবা টিচার করবো শীতের রাত আপনারা যে বসে আছেন কোরআনের একটা মহব্বতে বসে আছেন আল্লাহ যেন জান্নাত নসিব করে কোন আমিন আজকের মাহফিল আচ্ছা মাহফুনেরা নাই আচ্ছা মাহফুনদের কাছে জানতো কিছু লোক পাঠা দেন মাহফুনদের কাছে মাহফুনেরা একবার আনছে একবার আবার এখন গেলে আসতো নাকি কিছু আচ্ছা জানতো মাহফুনদের কাছে যান আমি আবদার করছি মাহফুনদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখান নারে তাকবীর হাত টান করে চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যার কাছে বিসমিল্লাহ কাপ 2 হাত 2 পকেটের মধ্যে দেন যার কাছে 500 আছে 250 দিবেন 250 আছে 200 দিবেন 200 আছে 100 দিবেন 100 আছে 50 দিবেন 50 আছে 20 দিবেন টাকা আছে দাবি আছে টাকা যদি না থাকে পাশের মানুষের কাছে হালাত করেন আগামী কাল শোধ করেন দেন 10 টাকা 20 টাকা দিতে পারবেন জিকির করুন লা ইলাহা ভাই ওই খাতাটা দেন তো ভিতরে যান না কা দুই একজন যান লা ইলাহা ভাই এই যেটা মনে নাই আমার তো এই সালমান জাহান ছোট বাচ্চা ওনার দাদা ওনার নামে আধামন শস্য দিছে সালমান জাহান তার দাদা নাতির জন্য আদামন সরিষা দান করলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জীবনের গুনাহ মাফ করে দাও কোন আমিন আচ্ছা বুড়া মানুষ উঠতে চাকে জোয়ান মানুষ ওঠে না তাড়াতাড়ি ওঠে আর যারা তাবারকের ভিতরে আছে এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন এখনই তাবারক দেওয়া হবে না না আমার একটা দায়িত্ব আছে না আর আব্দুল সালাম ভাই বলবেন না যে আফসান তারিখ আনছিলে তাবারক দিছে ডাকও দেয় নাই এদিকে ডাক দিয়ে দিলেন আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো করো কোন আমিন তাবারকের আব্দুল মুমিন সাহেব তাবারক যারা তাবারকের দায়িত্ব আছে তাড়াতাড়ি নিয়ে আসেন আর কাতার করে বসবেন যারা ডানে আছেন আগাতে বলবেন বামে আছে বাড়িতে বলবেন নিজ দায়িত্বে কাতার করবেন ইনশাআল্লাহ এখানে যে আপনি ধমক দিয়ে মোবাইল আলা চলে গেল কিন্তু বুঝছেন উনি আছেন আগের সেক্রেটারি আচ্ছা আচ্ছা ওনার কাছে কিছু আসলে কিনা ওনা যা হইয়া কইল নাকি থাকলে ওনার নাম কি আব্দুল্লাহ আল ফারুক আচ্ছা আব্দুল্লাহ আল ফারুকের সারাক্ষণ দেখলেন ভাই কোনে গেল আব্দুল্লাহ আল ফারুক ভাই নাই কোনে গেল আর সান্ধার বাড়ির কাছে আমি যাবো নি উনি জানে যে হুজুর যাবে না চায় না চাবে হ্যাঁ আচ্ছা দেন আলিম সরকার এক মন ভুট্টো কল মারহাবা বিপ্লব 1 বস্তা সিমেন্ট কল মারহাবা সাইফুল জামাই 1 বস্তা সিমেন্ট কল মারহাবা শামীম প্রামাণিক 2 বস্তা সিমেন্ট কল আমিন আমিন
মন্দির 500 টাকা বানাবি। আবু হুরাইরা বিদেশে 1000 টাকা কর্মার হবা। আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। শুনেন, সব কথার এক কথা হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ ছাড়া পথ নাই। আমরা নামাজ পড়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এরা ওয়াজ করবে, এরা তো গেছে 12 টাকার ওয়াজ, শীতের মধ্যে না, এখনকার ওয়াজ করার সময়। তাবারক নিয়েছেন তো শোনেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, একটা কথা বলতে পারি, বলে যায় খালি নামাজ পড়লে হবে না, বিবির সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। কথা বলবেন না? এই ওয়াজগুলো অনেক বড় ওয়াজ। আমি কই এই শুনুন, না এটা 10-20 মিনিটে শেষ হয় না। বড় একটা ঘটনা, এটা কোরআন হাদিসের কথা। মারহাবা একটু জোরে কর। লা ইলাহা। আমার ভাইরা, আমি বলতেছিলাম নামাজ পড়া লাগবে, বিবির সাথে সম্পর্ক করা লাগবে। আপনার বউ মারা যাবে না, বউ মারা যাবে না। রাসূল বললেন তোমরা বউ মারো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফাজান পানি পান করছে, এরপরে পিয়ালা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ালা এরকম করে হাতে নিয়ে এইরকম করে পিয়ালা বাজান ঘুরাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছে, আমার নবী ওই জায়গা মুখ লাগাইয়া পানি পান করেন। কোন মারহাবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এতে পানি পান করলেন। নবী বলেন, আয়েশা, আমি নবী এতে পানি পান করিয়া নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। না, এই এলাকার ছেলেরা আপনি মুখ দিয়ে বলতেছেন, অন্তরের থেকে বলেন নাকি? কারণ এই এলাকার লোক আমাকে ভালোবাসে, কারণ আমি এলাকার ছেলে। কারণ আমি সিরাজগঞ্জের পোলা, আপনারা সিরাজগঞ্জের পোলা, খালি খাই আমরা সেদ্ধ ছোলা। কত কর না খায়। বাংলাদেশের একজনকে আল্লাহ নিয়ে গেছে, সেটা হলো মাওলানা রিজাল করিম কাউসারি। বাংলাদেশের যে কোনো প্রান্তরে গেলে 200 লোকের মধ্যে বললে তার 150 লোক ছেলে। কথা কন। আমাকে আল্লাহ ওই পরাজয় নিয়ে গেছে। আপনি বাংলাদেশে যে প্রান্তরে দেবেন, বলবে যে সিরাজগঞ্জের বাদশাহ আনসারী, সিরাজগঞ্জের কাউসারি, এক নামে চেনে। আচ্ছা, তাহলে ডিস্টার্ব করেন না, আমার নিয়ে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, কি যেন বলতেছিলাম? এই কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সবুর 1 মণ ভুট্টা, সুবিয়ান 2 বস্তা সিমেন্ট, জুবাইর 5 বস্তা সিমেন্ট। কাল মারহাবা। আচ্ছা, এক কাপ চালিয়েছেন, ওয়াজটা করে হয় আজকে বাদ যাবো, তাই শহীদ হবে না। আমি প্রথম বলছিলাম যে আমার সেই নাটক দেওয়া লাগবে। আমার এই রাত্রি আমার একটা আমার পুত্রবধূ ওখানে আছে, একটা সমস্যা হয়েছে, আমার যাইতেই হবে। আমি চাইছিলাম যে আমি সকালে যাবো, কিন্তু তারপরও আপনাদের মানে উপস্থিতি, আপনার ওয়াজের প্রতি আকর্ষণ দেখে আমার যত করে মরে কেন, তারপরে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। না না, সমস্যা তো হয় না, এটা রাইত হলে অসুবিধা নাই, কিন্তু মামাতো ভাইরে সমস্যা করে। বোঝেন কি কিছু? হেফাজত করতে করতে আমি রান্না খেয়ে রকম হেফাজত করছি।
বুঝতেছে ওই 3 বছর আছে ও হেফাজত আমার লেগে দোয়া করছে 4 মাস 15 দিন জেল খাটছি আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি আর আপনি যদি ধরে নেন আমার ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম এক সাগাম প্রত্যেকটা মৌসুমের গোড়ায় গোড়ায় আপনার গান ধরেছিল 600টা পাখা ওই দিন ব্যবহার করেছিল যেদিন ইসুফ আলাইহিস সালাম আপনার কূপের মধ্যে ফেলে দিচ্ছে আর ওই বড়ই গাছের নিচে থেকে এমন টান মারছে এসে দেখে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে ইসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে থেকে নিচে যাচ্ছে অমনি উদ্যতে কোলে তুলে নিলেন কলমার হাওয়া যাওয়ার সাথে সাথে তাইফের মানুষেরা আমার নবীর গায়ে বাদান পাথর মারতে লাগলেন আমার নবী অমনি বসে পড়লেন আর আমার নবীকে বগুলে নিচে হাত দিয়ে বাদান দাঁড় করে বাদান পাথর মারলেন এমন পাথর মারলেন মারতে মারতে আমার নবী পড়ে গেছে পাথর মারতেছে নবীর গায়ের উপরে পাথর লাগতেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যায়েদ মনে মনে চিন্তা করতেছে আমার নবীকে পাথর মেরে যদি মেরে ফেলে যাইয়া হাত হামা গরু দিয়া নবীর আপনার ওই পাথরটা নিজের পিঠ দিয়ে বাদান ঠেকাচ্ছে এবার পাথরটা বাদান পালা হয়ে গেছে আপনার ওরা জানে যাইতো না আমার বিশ্ব নবী মারা গেছে ওরা জানে মারা গেছে চলে গেছে যাই লক্ষ্য করে দেখে একটু পরে হুঁশ ফিরছে লক্ষ্য করে দেখে পাথর আস্তে আস্তে সরা দিয়ে আমার নবী বাদান আমার নবীকে টেনে তুলে বলে নবী গো কেমন লাগে আমার নবী বললেন যাই দিয়ে আমি নবী আমার গায়ে এমন পাথর মারছে শরীরে এমন কোন জায়গা নাই ওই জায়গাটা পাথর লাগে না আমার বন্ধুগণ আমার যাইতে যাইতে অনেক দূরে বাদান চলে যাচ্ছে ওই দিন আমি ওইটুক বলতে চাই না অনেক ঘটনা আছে রক্ত নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত করতে নবী বললেন যাইতে এই রক্ত আপনার কাপড় দিয়ে এই রক্তগুলো তুমি পরিষ্কার করে দাও এ যাই পরিষ্কার করে দাও বলি ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে দিচ্ছি নবীর তাইফের জমিনে এক ফোঁটা রক্ত পড়লে ওই তাইফে আর জীবনে ফসল আদি হবে না সব জায়গা মুছতে মুছতে কিন্তু একটা জায়গা রক্ত আপনার জমিনে পড়বে কেউ দেখে নাই দেখছে কে যাই তো দেখে নাই নবী তো বেহুশ এই রক্তের ফোঁটাটা টাচ টাচ করে জমিনে যদি এক ফোঁটা পড়ে এই জমিনে ফসল হবে না আল্লাহ বলেন জিবরাইল রে যা যাই রক্তগুলো মুছে দিচ্ছে কিন্তু অজান্তে এক ফোঁটা রক্ত জমিনে পড়তেছে এই রক্ত জমিনে পড়লে জমিনে আপনার ফসল হবে না জিবরাইল রে যা ওই রক্ত যেন জমিনে পড়ে জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ কই হলো তাইবার কই হলো বড়ই গাছ সাতবক আসমান জমিন এই জমিন আপনার ফাঁক মাঝখানে ফাঁক আপনার 5000 মাইলের রাস্তা কি হিসাব ছাড়া আমার ভাইয়ের আমার এই এত বিশাল সাতবক আসমান জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ সেই জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তাইফের ময়দানে রয়েছে আমার নবী আমি রয়েছি বড়ই গাছে আল্লাহ বলে হুকুম আমার তাড়াতাড়ি যা এবার আমার নবী ওই দিন 600টা পাখা বাঁধন ব্যবহার করছে প্রত্যেকটা পশমের লোমের গোড়া দিয়ে আপনার রক্ত আপনার গামগুলি বাঁধন প্রবাহিত হয়েছে এসে দেখে রক্ত মাথা মোটা হয়ে গেছে গোড়া সেকন হয়ে গেছে রক্তের মাথা মোটা হইলে গোড়া সেকন হলে বোঝা যাবে রক্ত এখন পড়বে জিবরাইল আলাইহিস সালাম এসে নিচে বাঁধন হাত দিলেন জোরে কোন সুবহানাল্লাহ
নবী বলেন জিবরাইল রে এখন তুমি আমার কাছে আসলা দেখে বলে রাসূল গো আপনার শরীরে রক্ত যদি জমিনে পড়ে আর ফসল হবে না এই রক্ত যদি পড়তো আপনিও জানেন না যাই তো জানে না আল্লাহ আমারে বলছে তাড়াতাড়ি যা আমি বড়ই গাছের নিচে রক্ত যখন ঝুল খাচ্ছে নবী দিয়ে আমি 600 পাখা লাগাইছি হাতটা নিচে দিছি রক্ত আমার হাতে সুবহানাল্লাহ ওই দিন কয়দিন হলো 2 দিন আর 3 নম্বর দিন হলো এটা অনেক বড় ঘটনা সেটা হলো আপনার ইসুফ আলাইহিস সালামকে যখন কুরবানি করে আমার ভাইয়েরা বাবা যখন বললেন ইসুফ রে ফালাম্মা আল্লাহ বললেন তোমাকে কুরবানি করব ফালাম্মা তোমাকে কুরবানি করব আর ইসমাঈল আলাইহিস সালাম বলেন আসলামা সুবহানাল্লাহ তুজরকান আল্লাহ বাবা বললেন কুরবানি করব ফালাম্মা কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম বলে কুরবানি করব আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন আসলামা আল্লাহ ও বাবা আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি ছেলে যখন শুয়ে পড়ছে বলে বাবা অনেক কাছে হাতে রশি লাগালো পায়ে রশি লাগালো খুলে দিল ও বাবা আমি টান হয়ে শুইলাম আপনার কি করেন আপনি ছুরি চালা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছে ছুরি চালাইছে এমন সময় এই ছুরি ইচ্ছা হলেও ছুরি যদি তাবান যায় গলা কাটবে কি কাটবে না ছুরি এইরকম করে কত উপরে রাখে একটা গরু জব করতে ছুরি কি 50 হাত উপরে রাখে কতটুকু উপরে রাখে আবার কয় একা যে একাত্তর কথা বললেন সে কি কোনো কুরবানি করে দেখছে না আদা তো না আর আমি গরু কুরবানি করি 20টা 22টা করে কোনদিন আমি খেয়াল করে দেখছি আদাত ই করলে আর একটা মানুষের মারি ফেলে আল্লাহ ফাঁক থাকে না এই এতটুকু ফাঁক থাকে খালি মাথার থেকে বসন সুবহানাল্লাহ ছুরি এইরকম করে তুলছে দাবাছে ছুরিতে এরকম যখন পড়তেছে আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু রাজি ছেলেকে কুরবানি করবার জন্য আমাকে খুশি করবার জন্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রাজি ছুরি কিন্তু দাবলো তাড়াতাড়ি যা জান্নাতের ভিতরে যা এক টুকরা লোহার টুকরা যা গলার সামনে ধর জান্নাত থেকে আর একটা দুম্ব নিয়ে যা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি হলাম বড়ি গাছের নিচে আর সেই রইল মিনা পান করে সুবহানাল্লাহ আল্লাহ কোটি কোটি মাইল দূরে আমি কি করব আল্লাহ বলেন আমার হুকুম তোমার পালন করা লাগবে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে এক টানে চলে আসলেন আপনার লোহার একটা টুকরা বাদান ধরলেন আর জান্নাত থেকে আপনার জান্নাত থেকে একটা দুম্বানে লোহার টুকরা ধরলেন ছুরি দিলেন আর বাদান কাঁপে না সুবহানাল্লাহ লোহার টুকরা ধরছে লোহা কি লোহা সহজে কাটে করকর করকর করে কি ব্যাপার কাটে না কেন ছুরি পরীক্ষা করে বারবার ধারাল ছুরি আমার ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না কেন ছোট একটা লোহার টুকরা এই জায়গায় ধরছে সুবহানাল্লাহ বলেন না কেন পরীক্ষা করে ছুরি রে কেন কাটিস না এবার সব বন্ধ করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে আল্লাহ বললেন বন্ধু আমার বন্ধু রাজি তাড়াতাড়ি ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া দাও দুম্বা ধরো যখন আপনার কি করতে চোখ বন্ধ করে যখন ফাঁসি মারছে অমনি ইসমাঈল আলাইহিস সালামকে সরাই নেওয়া সব দুম্বা ধরাও শেষ এরকম করে ছুরি জাগিয়ে গেছে রক্ত হাতে পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমার ছেলে ইসমাঈল কুরবানি হয়ে গেছে আল্লাহ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি কি কুরবানি কবুল করছো আমার বেটা ইসমাঈলের কুরবানি হয়ে গেছে কুরবানি করেছি আল্লাহ বলে বন্ধু কুরবানি হয়ে গেছে চোখ খুলে দেখে দুম্বা কুরবানি ইসমাঈল আলাইহিস সালাম ডান পাশে দাঁড়ানো ওই দিন জিবরাইল আলাইহিস সালাম
আপনার 600 টাকা কাটাইছিলেন এই 3 দিন। সুবহানাল্লাহ। এখন তাবারক নিয়েছি। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা। শোনেন, সময় পালে আরো সুন্দর করে আরো অনেক শোনেন, একটা বোর গায়ে যদি হাতে যদি চুরি না থাকে ও কি বোর মতো দেখা যায়? একটা মহিলার হাতে যদি চুরি না থাকে ও কি মহিলার মতো দেখা যায়? কথা কয় না। কার মতো দেখা যায়? না না, হিজড়ার মতো। হ্যাঁ, হিজড়ার মতো। পুরুষের দুর্নাম করেন কেন? পুরুষ কি ছোট জাত নাকি? এ বড় জাত। মারহাবাকে জোরে কর। পুরুষ মরে গেলে দেখবেন উপর হয়ে মরে, আর মহিলা মহিলা শীত হয়ে মরে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়ের আমার একই দিনে আপনার হিন্দুর একটা ছেলে বাদান আপনার আগুনে পুড়ে বাদান মারা গেছে, কয়েকটা আগুনে পুড়ে মারা গেছে। পুরুষের দোয়া হলো একটা লিহাজা আলা লিহাজিহিন। কথা বুঝতেছেন না? আপনার বাচ্চা মানুষ বোঝাও যায় না। এখন বাদান আসছে কোনটা মহিলা কোনটা পুরুষ। এখন ওই মহিলার জন্য কোন দোয়া, পুরুষের জন্য কোন দোয়া। আগুনে পুড়িয়া মারা গেছে, এখন বোঝাও যায় না মহিলা কি পুরুষ। তাহলে কিভাবে দোয়া করবেন, কিভাবে জানাজার নামাজ পড়াবেন? আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুন্দর মাসালা আছে। যেরকম সুবহানাল্লাহ, এটা আজকে বলবো না, যদি আল্লাহ কোনদিন আনে সেদিন করবেন। সুবহানাল্লাহ না হুদে খাটাবো। একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 100 বছর, আরেক ভাইয়ের বয়স হলো 200 বছর। এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাড়িটা কয় এই ওয়াজটা করব যদি আল্লাহ কোনদিন আনে। কিন্তু আমাকে সকালে তুলে দিবেন, এত রাতে তুলে দিয়েছেন শীতের মধ্যে। ছেলের বয়স হইল আপনার 300 বছর, বাবার বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যেই আছে। যদি আল্লাহ আনে নতুন নতুন তত্ত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কথা বড় তো মারামারি করে না। তাবারক নিয়ে প্রত্যেকটা শোনেন, যে ডাইনে আছেন আগাতে বলেন, বামে আছেন বাড়িতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন। জিকির করুন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, ওই থেকে লোক ঢুকতে পারবে? হায় রে মানুষ রে, এখানে আনসোসার মানুষ, সব মানুষ সহজ সরল সোজা মানুষ হলে এত সহজ সরল সোজা হয়। আপনারা শোনেন, যে ডাইনে আসেন আগাতে বলেন, বামে আসেন বাড়িতে বলেন। তারপরে কই এই এক বস্তা আনছে, আপনারা বস্তা নিয়ে এসেন, প্রত্যেক কাতারে দাঁড়াবেন, দিতে লাগবে 2 মিনিট। কোন কাজে দেওয়া লাগে সে সিস্টেমটা আমি দেখালে হয়তো আমি মারা যাবো। সিস্টেমটা আপনার দেখা দিয়ে যায়। কি কর 2 মিনিট লাগবে, প্রত্যেক কাতারে একটা করে বস্তা নিয়ে এসেন, 2 কাতার মিলে একটা করে বস্তা নেই।